আমাদের খারাপ পাস্টকে কিভাবে আমরা সেটাকে ভুলতে পারি, কিভাবে আমরা সেটাকে লেট গো করতে পারি। কিন্তু তার মানে এটা নয় সেই তো সেই ভাইব্রেশন সেই ফ্রিকোয়েন্সিটাও কিন্তু তাদের কাছে পৌঁছায়। তো আমরা যদি কারোর জন্য নেগেটিভ ভাইব্রেশন জেনারেট করি তাহলে মনে রাখবেন সেও কিন্তু আমাদের সেই ভাইব্রেশনটা রিসিভ করছে। যেমন ধরুন আমাদের এক্স, এক্স্যাক্টলি তাকে নিয়ে কিন্তু যখনই আমরা ভাবি কোনো ভালো ইমোশনস কিন্তু আমরা জেনারেট করি না। আমি কিন্তু এই কথাটা আগেও বলেছিলাম, যদি আমরা কাউকে কোনো ভালোবেসে কোনো ফিলিংস জেনারেট করি তাহলে সেই ফিলিংসটা যেমন তাদের কাছে পৌঁছায়। আর আমরা প্রত্যেকবার যখনই আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সকে মনে করছি আমরা আমাদের গ্রোথকে লিমিট করছি। কিন্তু এটা না খুবই পাওয়ারফুল একটা টেকনিক যেটাকে বলা হয় স্ক্রিপ্টিং। আপনার যদি কোনো নেগেটিভ ইমোশনস মনে আসে কোনো পার্টিকুলার বিষয় নিয়ে, আপনার লাইফে যে কোনো অ্যাসপেক্ট হতে পারে তার উপরে আসতে পারে, সেটাকে না আপনি প্রপারলি লিখুন, একদম প্রপারলি লিখুন। খাতা পেন ইউজ করুন, কোনো মোবাইল ফোন নয়, কোনো ল্যাপটপ নয়, প্রপার খাতা পেন। খাতা পেনে লিখুন আপনার কি ফিলিংস আসছে। হ্যালো পজিটিভ সোলস, তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশন জার্নিকে আপনারা খুব এনজয় করছেন। আজ না আমরা ম্যানিফেস্টেশন নিয়ে কথাটা পরে বলবো, কারণ আমাদের ম্যানিফেস্টেশন করতে গিয়ে না আমাদের এনার্জি অনেক জায়গায় আটকে থাকে, অনেক জায়গায় স্টাক হয়ে থাকে। আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হলো আমাদের পাস্ট। দেখুন, আমাদের কাছে অনেক রকম পাস্ট আছে, কিছু ভালো কিছু খারাপ। ভালোগুলোকে তো আমরা খুব সুন্দরভাবে এনজয় করি, খুব মজা করি সেটাকে নিয়ে যখন সেটা মনে পড়ে। কিন্তু যেটা খারাপ না সেটাকে আমরা কোনোভাবে ভুলতে পারি না। তো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের খারাপ পাস্টকে কিভাবে আমরা সেটাকে ভুলতে পারি, কিভাবে আমরা সেটাকে লেট গো করতে পারি। কিন্তু তার মানে এটা নয় সেই পাস্ট ফেলিওর থেকে বা সেই পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমাদের যে শিক্ষাটা ছিল, আমাদের যে উইজডমটা আমরা পেয়েছিলাম সেটাকে আমরা ভুলে যাব না, কখনোই না। আমরা সেই শিক্ষাটা আমাদের কাছে রাখবো, সেই উইজডমটা আমাদের কাছে রাখবো, আর বাকি যে ফেলিওরটা রয়েছে আমরা সেই ফেলিওরটা ভুলে যাব। তার কারণ কি, আমাদের যে পাস্ট আছে না সেই পাস্টের ভার যদি আমরা সবসময় বহন করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আগে এগোতে পারবো না। কারণ আমাদের যদি অনেক দূর চলতে হয়, আমাদের যদি অনেকটা যেতে হয়, আমাদের যদি চিন্তা ভাবনা অনেক বড় থাকে, অনেক বেশি থাকে, অনেক বেশি গ্রোথের কথা আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের সেই পাস্টের ভারী ব্যাগটা ছাড়তেই হবে, সেটাকে রেখে আসতেই হবে। কারণ যখন আমরা পাস্টকে ভুলে যাই আর পাস্টকে অ্যাকনলেজ করি, তাকে আমরা অ্যাকসেপ্ট করি আর ইউনিভার্সকে এটা মেসেজ দিই যে যেটা আমার সঙ্গে ঘটেছে সেটা কোনো না কোনোভাবে তার জন্য আমিই দায়ী, তাহলে না ইউনিভার্সের কাছে একটাই সিগন্যাল যায় যে আমরা অ্যাকসেপ্ট করছি আমাদের পাস্টকে। আর যখন আমরা আমাদের পাস্টকে অ্যাকসেপ্ট করি আর তার থেকে শিক্ষাটা নিই, উইজডমটা নিই আর বাকি ফেলিওরসটা ভুলে যাই, তখন কিন্তু ইউনিভার্স আমাদের আরো নতুন অপরচুনিটিস দেয়। আমরা নিজেদেরকে ওপেন করি ফর নিউ অপরচুনিটিস। একটা কথা মনে রাখবেন, আমরা কোনোদিনও না পিছনে তাকিয়ে সামনে হাঁটতে পারি না। যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পড়বই। আর আমরা না এখন ঠিক সেটাই করি। আমাদের ব্রেনে না, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা আমাদের সেই পাস্ট ফেলিওরকে না আটকে রাখি। মোস্ট ইম্পর্টেন্টলি কিছু পাস্ট রিলেশনশিপস, যেমন ধরুন আমাদের এক্স, এক্স্যাক্টলি তাকে নিয়ে কিন্তু যখনই আমরা ভাবি কোনো ভালো ইমোশনস কিন্তু আমরা জেনারেট করি না। আমি কিন্তু এই কথাটা আগেও বলেছিলাম, যদি আমরা কাউকে কোনো ভালোবেসে কোনো ফিলিংস জেনারেট করি তাহলে সেই ফিলিংসটা যেমন তাদের কাছে পৌঁছায়, সেই ভাইব্রেশন সেই ফ্রিকোয়েন্সিটা যেমন তাদের কাছে পৌঁছায়, ঠিক তেমনই যদি আমরা কারোর সম্পর্কে খারাপ ভাবি না তো সেই ভাইব্রেশন সেই ফ্রিকোয়েন্সিটাও কিন্তু তাদের কাছে পৌঁছায়। তো আমরা যদি কারোর জন্য নেগেটিভ ভাইব্রেশন জেনারেট করি তাহলে মনে রাখবেন সেও কিন্তু আমাদের সেই ভাইব্রেশনটা রিসিভ করছে, আর সে কিন্তু তখন আপনার সম্পর্কে বা আমার সম্পর্কে ভালো ভাবছে না। পাস্ট সবারই আছে, এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট। প্রত্যেকটা সাধুরও একটা পাস্ট আছে। কিন্তু তারা যদি সবাই পাস্টকে ভুলে আগে এগোতে পারে তাহলে আমরা কেন পারবো না? যখন আমরা আমাদের পাস্টকে লেট গো করি মন থেকে, লোককে দেখানোর জন্য নয় যে দেখুন আমি আমার পাস্টকে ভুলে গেছি এবং আমি সুন্দরভাবে আগে এগোচ্ছি, না, লোককে দেখানোর জন্য নয়, মন থেকে আমাদের পাস্টকে ভুলতে হবে। আর যখন আমরা মন থেকে আমাদের সেই ফেলিওরকে, সেই পাস্ট ফেলিওরসকে আমরা ভুলে যাব আর সেখান থেকে শিক্ষাটা আমাদের কাছে রাখবো, তখন কিন্তু আমরা নিজের জন্য অনেক অপরচুনিটিসের দরজা খুলে দেব। আর সেখান থেকে আমাদের শুরু হবে অ্যাকচুয়াল গ্রোথ। অ্যাকচুয়ালি পাস্টকে লেট গো করা মানে হলো টু শিফট ইউর এনার্জি ফ্রম পাস্ট টু প্রেজেন্ট। এর জন্য না বেশ 3-4 রকমের পদ্ধতি আছে। আমরা সেই 3-4 রকমের পদ্ধতি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আরেকটু জেনে নিই যে পাস্ট আমাদের কি কিভাবে ব্লক করে আমাদের ম্যানিফেস্টেশনকে, ইভেন আমাদের লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টকে।
দেখুন, আপনি যদি কোনো পাস্ট ফেলিওরকে নিয়ে চিন্তা করেন, খুব বেশি ভাবেন, আপনি দেখবেন সেখানে কিন্তু ফিলিংস জেনারেট হচ্ছে। কারণ সেই এক্সপিরিয়েন্স তো আপনার কাছে রয়েছে যে ফেলিওরটা আসলে কেমন লাগে, যখন আপনার কাছে ফেলিওর এসেছিল আপনার কেমন ফিল হয়েছিল। তো সেই ফিলিংসের এক্সপিরিয়েন্সটা আপনার আছে। আর যখনই আপনি সেই সিচুয়েশনের কথাটা মনে করছেন, তাহলে সেম ফিলিংসটা কিন্তু আপনি নিজের মনে তৈরি করছেন। আর যখনই সেটা তৈরি করছেন, আপনি দেখবেন আনকনসিয়াসলি আপনি কিন্তু সেই পাস্টকে ভিজুয়ালাইজ করতে পারছেন। আর মনে রাখবেন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু যেমন অ্যাফার্মেশনে কাজ করে, তেমনই মনে রাখবেন আরো পাওয়ারফুল ভাবে কাজ করে যখন আমরা সেটাকে ভিজুয়ালাইজ করতে পারি। তার কারণ আমাদের ব্রেন না ইমেজের উপরে না বেশি কাজ করতে পারে, বেশি বুঝতে পারে। সেই কারণে প্রত্যেকটা ম্যানিফেস্টেশনের বইতে অ্যাফার্মেশনের যেমন ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, তেমন ভিজুয়ালাইজেশনের ইম্পর্টেন্স কিন্তু অ্যাফার্মেশনসের থেকেও বেশি দেওয়া হয়েছে। ভিজুয়ালাইজেশন এতটাই পাওয়ারফুল টেকনিক। তাহলে এবার আপনারা বলুন, আপনারা যখন সেই জিনিসটা নিয়ে চিন্তা করছেন, আপনাদের পাস্ট ফেলিওরস বা আপনার কোনো পাস্ট রিলেশনশিপস, সেই জিনিসটা যখন আপনি ভাবছেন, আপনি ফিলিংস জেনারেট করছেন, তার মানে কি আপনি ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি তৈরি করছেন। আর সেই জিনিসটা, সেই ভাইব্রেশন, সেই ফ্রিকোয়েন্সি আপনি ইউনিভার্সে পাঠাচ্ছেন। তার ফলে কি হচ্ছে, আপনার সেই ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সিটা ইউনিভার্স রিসিভ করছে। আর আনকনসিয়াসলি আপনি সেম সিচুয়েশন আপনার লাইফে আবার ম্যানিফেস্ট করছেন। আর এটা ম্যানিফেস্ট হয়েই যাবে। তার কারণ কি জানেন তো, আপনি ট্রিমেন্ডাস ফিলিংস দিচ্ছেন তো। আর আপনার ফিলিংস আসার তো একটা প্রপার সোর্স আছে, কি সেটা হলো আপনার এক্সপিরিয়েন্স। আপনি সেই পাস্ট ফেলিওরটা এক্সপিরিয়েন্স করেছেন, আপনার সেই পাস্ট যে ব্রেকআপটা, সেই ব্রেকআপটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন, আপনার কতটা খারাপ লেগেছিল সেই এক্সপিরিয়েন্সটা আপনার রয়েছে। তো আপনি সেই এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি তৈরি করছেন আবার নতুন করে। আর যখন আপনি সেটা তৈরি করতে পারছেন না, তখন আপনাকে আর আলাদাভাবে ম্যানিফেস্টেশনের জন্য কোনো প্রেশার দিতে হয় না। তার কারণ হলো এটাই, ম্যানিফেস্টেশন মানে কি ফিলিংস। যেখানে আপনি ফিলিংস তৈরি করতে পারবেন, সেই জিনিসটাই আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করতে পারবেন। তো ম্যানিফেস্টেশন আর কিছুই না, ফিলিংসের যোগফল। তাহলে আপনি কিসে ফিলিংস দিচ্ছেন? আপনি যদি বারবার আনকনসিয়াসলি আপনার কোনো ফেলিওরস, আপনার কোনো পাস্ট রিলেশনশিপসের কথা ভাবেন আর সেখানে আপনার ফেলিওরস নিয়ে চিন্তা করেন, তাহলে সেটাই বারবার আপনার কাছে আসবে। আর এটা গ্যারান্টিড। কিছু মানুষ রয়েছেন, তারা ভাবছেন যে আমার যে পাস্ট এক্সপিরিয়েন্স, আমার যে পাস্ট ফেলিওরস, আমি সেটা কেন লেট গো করবো, আমি সেটাকে কেন ভুলে যাব, সেটা তো আমারই অংশ, সেটা তো আমিই ছিলাম, তাই না? একদমই ঠিক, আপনি একদম ঠিক ভাবছেন। কিন্তু মনে করুন, আপনি এটা ভাবছেন যে সেইগুলো যদি আমি ভুলে যাই, সেই এক্সপিরিয়েন্স যদি আমি ভুলে যাই, তাহলে কেউ যদি আবার আমাকে নেক্সট টাইম ধোকা দিতে আসে, তাহলে আমি নিজেকে প্রোটেক্ট কিভাবে করব? কিচ্ছু না। আপনি যদি এটা জানেনও, তাও কিন্তু আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন না, কারণ ওই সিচুয়েশনটা আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করেছেন এবং করে যাচ্ছেন। এইটা যদি আপনি মনেও রাখেন না, আপনার পাস্ট এক্সপিরিয়েন্স এটা আপনাকে কিচ্ছু দিতে পারবে না, শুধু আপনাকে কি দেবে? স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড লিমিটেশন। আর আমরা প্রত্যেকবার যখনই আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সকে মনে করছি, আমরা আমাদের গ্রোথকে লিমিট করছি, আমরা আমাদের গ্রোথকে আটকে দিচ্ছি। তাহলে এবারে আসুন আমরা জেনে নিই যে কিভাবে আমরা আমাদের পাস্টকে লেট গো করব, কিভাবে আমরা পাস্টকে আমাদের লাইফ থেকে সরাবো এবং তার থেকে শুধুমাত্র উইজডমটুকু আমাদের কাছে রাখবো। প্রথম কথা, যদি আপনার পাস্ট এক্সপিরিয়েন্স খুব ভালো থাকে, আপনি কিছু মজার জিনিস মনে করছেন, আপনি চান সেরকম কোনো জিনিস আপনার লাইফে ঘটুক, তাহলে আপনি সেই জিনিসটা কন্টিনিউ করতে পারেন, সেই ফিলিংসটা আপনি কন্টিনিউ ভাবতে পারেন। কিন্তু কোনো পাস্ট এক্সপিরিয়েন্সের কথা মনে করে যদি আপনার খারাপ লাগে, যদি আপনার ভালো ফিল একদমই না হয়, যদি আপনি নেগেটিভ ফিল করেন, তাহলে আপনার কি করা উচিত? সিম্পলি আপনি আপনার ব্রেথকে অবজার্ভ করুন। যখনই আপনি আপনার ব্রেথকে অবজার্ভ করবেন না, তখনই আপনি নিজের কনসেন্ট্রেশনকে, নিজের এনার্জিকে, নিজের অ্যাওয়ারনেসকে টেনে নিয়ে আসছেন পাস্ট থেকে প্রেজেন্টে। এটা একটা খুবই পাওয়ারফুল টেকনিক, যার মাধ্যমে আমরা আমাদের কনসিয়াসনেসকে, আমাদের অ্যাওয়ারনেসকে পাস্ট থেকে, ইভেন ফিউচার থেকেও আমাদের প্রেজেন্টে নিয়ে আসতে পারি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে অ্যাফার্মেশনস। আপনি অ্যাফার্মেশনস বলতে পারেন, আপনি নিজের জন্য কিছু ভালো অ্যাফার্মেশনস তৈরি করে নিন। যেমন ধরুন, আই অ্যাম স্ট্রং, আই অ্যাম ইনাফ, আই অ্যাম হোল, আই অ্যাম ওর্থি, আই অ্যাম গুড এনাফ, আমি খুব খুশি, আই অ্যাম অলওয়েজ প্রোটেক্টেড বাই দ্য ডিভাইন পাওয়ার্স, ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, আই অ্যাম গডস ফেভারিট চাইল্ড। আপনি যখন এই অ্যাফার্মেশনস গুলো বলবেন এবং তার সঙ্গে কোনো ভালো কিছু ভিজুয়ালাইজ করবেন যেটা আপনার লাইফের জন্য ভালো, বা আপনি আপনার লাইফে কি ম্যানিফেস্ট করতে চান সেই ম্যানিফেস্টেশনটা আপনি ভিজুয়ালাইজ করবেন, সঙ্গে সঙ্গে আপনার এনার্জি না বেড়ে যাবে, আপনি সেটা ফিল করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, অ্যাফার্মেশনস না সবসময় যে জোরে বলতে হবে, অ্যালাউড বলতে হবে, তা কিন্তু নয়। আপনি রাস্তায় থাকতে পারেন, আপনার আশেপাশে কোনো মানুষ থাকতে পারেন, সবার সামনে যদি আপনি জোরে জোরে অ্যাফার্মেশনস বলেন, তাহলে লোকে তো আপনাকে পাগল ভাববে। দরকার নেই কোনো, আপনি মনে মনেই বলুন না, মনে মনে চিল্লে বলুন। আপনি ভাবুন যে আপনি কোথাও একটা দাঁড়িয়ে আছেন, সেখানে দাঁড়িয়ে আপনি একা,
আপনি একা দাঁড়িয়ে আছেন কোনো একটা সুন্দর বিউটিফুল একটা কোনো বাগানে বা কোনো পাহাড়ে আপনি দাঁড়িয়ে আছেন, আর সেখানে দাঁড়িয়ে দু হাত খুলে আপনি চিল্লে এই অ্যাফার্মেশনস গুলো বলছেন, চিল্লে চিল্লে বলছেন। আর আপনি সেভাবে মনে মনে চিল্লে চিল্লে বলে দেখুন, আপনি সঙ্গে সঙ্গে পজিটিভ ফিল করবেন, সঙ্গে সঙ্গে আপনার এনার্জি আপলিফট হয়ে যাবে, বেড়ে যাবে। এছাড়াও আরেকটা টেকনিক রয়েছে যেটা আপনার রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি করতে পারবেন না। দেখুন, অবজার্ভ ইওর ব্রেথ আর হচ্ছে আপনার অ্যাফার্মেশনস বলা, এটা তো আপনি রাস্তায় করতে পারবেন, কিন্তু এই টেকনিকটা আপনি রাস্তায় করতে পারবেন না। কিন্তু এটা না খুবই পাওয়ারফুল একটা টেকনিক, যেটাকে বলা হয় স্ক্রিপ্টিং। আপনার যদি কোনো নেগেটিভ ইমোশনস মনে আসে কোনো পার্টিকুলার বিষয় নিয়ে, আপনার লাইফে যে কোনো অ্যাসপেক্ট হতে পারে, তার উপরে আসতে পারে, সেটাকে না আপনি প্রপারলি লিখুন, একদম প্রপারলি লিখুন। খাতা পেন ইউজ করুন, কোনো মোবাইল ফোন নয়, কোনো ল্যাপটপ নয়, প্রপার খাতা পেন। খাতা পেনে লিখুন আপনার কি ফিলিংস আসছে, কেন ফিলিংস আসছে, কি বিষয়ের উপর আপনার এই ফিলিংসটা আসছে, কেন ফিলিংসটা নেগেটিভ, আপনার কিসে ভয় লাগছে, কিসে আপনার অ্যাংজাইটি হচ্ছে, কিসে আপনার লিমিটেশন ফিল হচ্ছে। যখন আপনি এগুলো লিখবেন, লেখার পরে না আপনি একবার সেটাকে পড়বেন। ওটা পড়ার পর না একটা লাল কালারের পেন দিয়ে আপনি সেই নেগেটিভ ওয়ার্ডগুলোকে কেটে দিন, প্রপারলি কেটে দিন, যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ড এই মেসেজটা পায় যে এই যে নেগেটিভ ওয়ার্ডস, এই নেগেটিভ ওয়ার্ডস গুলো আমি ভাববো না, এইগুলো ভাবতে আমার মালিক আমাকে বারণ করছে। এবং তারপরে তার এগেনস্টে না একটা সুন্দর পজিটিভ স্টেটমেন্ট আপনি ইউজ করুন। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিই, আপনার এখন এই মুহূর্তে আপনার এক্স এর কথা মনে পড়ছে। এবারে আপনি সেটা লিখলেন যে আমার এক্স নাম এই, তার কথা আমার এখন মনে পড়ছে, আমার যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে আমার খারাপ ফিল হচ্ছে, আমার নেগেটিভ ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে আমি আনঅর্থি। এইবারে আপনার এক্স, এক্স্যাক্টলি এক্স এর নামটাও কাটুন, আপনার এক্স আনঅর্থি, খারাপ ফিল, নেগেটিভ ফিল, এগুলো লাল পেন দিয়ে কাটুন। তার নিচেই না আপনি একটা পজিটিভ অ্যাফার্মেশন লিখুন বা একটা পজিটিভ স্টেটমেন্ট লিখুন। আমি অর্থি, আমি খুব ভালো আছি, আমি সুখে আছি, আমি আনন্দে রয়েছি, আমার সঙ্গে যেটা হয় সেটা একমাত্র ঈশ্বর আমার ভালোর জন্যই করেন। আপনি এটা লিখুন, লিখে আরো 2-3 বার সেন্টেন্সটা পড়ুন। আর এই পদ্ধতিটা আপনি 3-4 দিন কন্টিনিউ করুন। আপনি দেখুন সেই যে আপনার পার্টিকুলার থটটা, সেই সিঙ্গেল থটটা আপনার লাইফ থেকে না কেমন গায়েব হয়ে যাবে, কেমন গায়েব হয়ে যাবে। এটা খুবই এফেক্টিভ একটা টেকনিক, আপনারা এটাও কিন্তু ইউজ করতে পারেন। আমরা পাস্ট কিভাবে লেট গো করব, পাস্ট লেট গো করতে পারলে কি হবে আর না পারলে কি হবে, আমরা এটা নিয়ে মোটামুটি একটা সুন্দর আলোচনা করে নিয়েছি। তো আমরা বুঝে গেছি যে পাস্টকে লেট গো করা আমাদের লাইফে কেন দরকার আর কতটা প্রয়োজন। আশা করছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর এবারে আপনারা কিছু স্টেপ নেবেন। এই ভিডিওটা হলো আপনার লাইফে একটা সাইন, যার মাধ্যমে ইউনিভার্স আপনাকে এটা দেখাচ্ছে, এটা বোঝাচ্ছে যে আপনার পাস্টকে লেট গো করা খুবই দরকার, না হলে আপনার যে গ্রোথ আছে, আপনার যে সাকসেস আছে, সেটা কিন্তু আটকে যাচ্ছে। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনি আপনার ফার্স্ট স্টেপ নেবেন আর আপনার যে পাস্ট ফেলিওরস রয়েছে সেটা আপনি ভুলে যাবেন। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।